কিন্তু মদিনার জমিনে আল্লাহর নবী চলে যাওয়ার কারণে মক্কার জমিনে যারা বড় বড় কুফারে কুরাইশদের লিডার ছিল এদের মনের ভিতরে শান্তি নাই। এরা মনে মনে চিন্তা করে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কা থেকে আমরা বিতাড়িত করেছি, মক্কার জমিন থেকে এই কারণে বিতাড়িত করলাম বা তার উপরে টর্চার করলাম যাতে কোনো জায়গায় গিয়ে সুখে শান্তিতে থাকতে না পারে। কিন্তু না না না, মদিনায় যাওয়ার পরে বীরের মতো মদিনার জমিনে প্রবেশ করেছে। আল্লাহর নবী মদিনার জমিনে গোপনে গোপনে প্রবেশ করেন নাই, সানিয়াতুল বিদা নামক দরওয়াজা দিয়ে আল্লাহর নবী প্রবেশ করেছিলেন। এবং বিশ্ব নবী মদিনার জমিনে প্রবেশ করার কারণে মদিনার আবাল বৃদ্ধ বনিতা এরা নির্বিশেষে বিশ্ব নবীকে স্বাগতম ওয়েলকাম জানিয়ে বলেছিল, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার জমিনে এমন করে কিছু মুনাফিকের বসবাস ছিল যে মুনাফিকদের লিডার তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যে আব্দুল্লাহ বিন উবাই মদিনার জমিনের লিডার হওয়ার কথা ছিল, কয়েকদিন পরে তার মাথাতে রাজ মুকুট উঠে যাবে, লিডারের সম্মানের মুকুটটা সে পেয়ে যাবে। কিন্তু না না না, বিশ্বনবী মদিনার জমিনে যাওয়ার কারণে এমন করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আর মদিনার জমিনে নেতা তার হওয়া হলো না। এই কারণে আল্লাহর নবীর ব্যাপারে তার মনে মনে একটা হিংসা, একটা রাগ ছিল, দুশমনি ছিল। ও নবীর উম্মতেরা, নবী আমার মদিনার জমিনে যাওয়ার পরে সুন্দর করে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। এমন করে বিশ্ব নবীর হাতের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা, দ্বিতীয় মসজিদ হলো মসজিদে নববী। বিশ্ব নবী এতিম বাচ্চার কাছ থেকে জায়গা নিয়ে মসজিদে নববী তিনি তৈরি করেছিলেন। আমি গত বছর আপনাদের শুনিয়েছিলাম আল্লাহর নবী মদিনার মসজিদে বসে ওই জায়গায় তিনি রাষ্ট্র পরিচালনা করেন। বিশ্ব নবী এমন একটা রাষ্ট্র মদিনার জমিনে তিনি গঠন করেছিলেন যে রাষ্ট্রের ভিতরে কোনো জেলখানা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, পৃথিবীর আপনি যে দেশেই যান না কেন, যে রাজ্যেই যান না কেন, ওই রাজ্যে একটা করে জেলখানা রয়েছে। যারা অপরাধ করে তাদের সংশোধন করানোর জন্য বিভিন্ন জায়গায় জেলখানা রয়েছে। বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গে অসংখ্য জায়গায় জেলখানা, বসিরহাটে জেলখানা পাবেন, দমদমে আপনি দমদমে জেলখানা পাবেন, আলিপুর জেলখানা পাবেন। বিভিন্ন জায়গায় জেলখানার সংখ্যা বেশি হওয়ার কারণ হলো বর্তমানে মানুষেরা বিভিন্ন ধরনের অপরাধ তারা করে, আর অপরাধের সংখ্যা, অপরাধীর সংখ্যা বেশি হওয়ার কারণে বর্তমান যুগে জেলখানার সংখ্যাও দিন দিন সরকারকে বাড়াতে হচ্ছে। কিন্তু মদিনার জমিনে আমার নবী যে রাষ্ট্র গঠন করেছিলেন বাবা, ওই জায়গাতে কোনো জেলখানা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য দেশের মানুষেরা মদিনার এই কথাটা শোনার পরে তারা অবাক হয়ে যায়। এমন একটা জায়গা, এমন একটা রাষ্ট্র যে জায়গাতে কোনো জেলখানা নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে এমন একটা পরিবেশ তৈরি করলেন, এমন একটা সমাজ ব্যবস্থা তিনি তৈরি করলেন। এবং মদিনার জমিনে যাওয়ার পর আল্লাহর নবী এমন করে মদিনা নামে মদিনার সনদ নামক একটা সংবিধান রচনা করেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আমাদের ভারতবর্ষে যেমন একটা আপনার সংবিধান রয়েছে, আল্লাহর নবী মদিনার জমিনে প্রবেশ করার পরে আপনার মদিনার সনদ নামক একটা সংবিধান রচনা করলেন। এই সংবিধানগুলি বিশ্বনবী সাহাবে کرامগণেরা সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে তারা মেনে চলার কারণে আল্লাহর নবী সাহাবে کرامদেরকে অন্যান্য মানুষেরা ফলো করার কারণে আর বিশ্বনবীর ফলোয়ারের সংখ্যাটা দিন দিন বেশি
বেশি হওয়ার কারণে মদিনার জমিনে শান্তির একটা পরিবেশ তৈরি হয়ে গেল। মদিনার জমিনে আওস এবং খাজরাজ নামক দুটো গোত্র ছিল। আওস এবং খাজরাজ নামক এই গোত্রের ভিতরে তাদের দীর্ঘদিনের লড়াই ছিল, তাদের দীর্ঘদিনের মনোমালিন্য ছিল, তাদের দীর্ঘদিনের বিবাদ ছিল। কিন্তু বিশ্বনবী যাওয়ার পরে আওস এবং খাজরাজ নামক এই দুই গোত্রের ভিতরে আমার আল্লাহর হাবিব সুন্দর করে মিল মহাব্বতের পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। একে অপরের ভিতরে হিংসা ভুলে গেল, দ্বন্দ্ব ভুলে গেল, বিরহ বিবাদ কলহ তারা ভুলে গিয়ে গলায় গলায় মিয়ে একে অপরের ভাই হিসাবে তারা নিজেদেরকে পরিচয় করিয়ে দিল। মদিনার মানুষেরা তারা এমন পরিবেশ দেখে মনে করলো আমরা মদিনার জমিনে আসমানের চাঁদ তার থেকে সুন্দর নবীকে পাওয়ার পরে মদিনার জমিনে আমরা শান্তি পেয়ে গিয়েছি। আল্লাহর নবী হলেন গোটা মদিনার জমিনের সবথেকে আপনার একমাত্র আকর্ষণীয় ব্যক্তি। দলে দলে মানুষেরা আসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এদিকে মক্কার জমিনে অবস্থান করা আবু জাহেল, আবু লাহাব, শায়বা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, আপনার উকবা বিন আবি মুবাইদ, এই সমস্ত বড় বড় লিডার এরা থাকতে পারল না। এদের মনে মনে হিংসায় গা জ্বলে গেল। দুনিয়া জমিনে তো এখনো এমন কিছু মানুষ আছে, কেউ যদি সুখে থাকে তার সুখে থাকা দেখে অনেকে হিংসা করে, করে কি করে না? এজন্য মাঝে মাঝে দেখবেন লরির পিছনে, বাসের পিছনে লেখা থাকে হিংসা করো না বন্ধু, চেষ্টা করো তোমারও হবে। হিংসা হলো এমন একটা আগুন, আপনি যদি কারোর প্রতি হিংসা করেন আপনি তাকে কিছু ক্ষতি করতে পারেন না পারেন ওটা পরের কথা, কিন্তু আপনার হিংসার আগুনে আপনি নিজেই কবে জ্বলে যাবেন তা বুঝতে পারবেন না। এজন্য হিংসা হাসাদ থেকে আমাদের দূরে থাকতে হবে। বিশ্বনবী জানিয়েছেন আমার সাহাবে کرامগণেরা, হিংসা হলো এমন একটা আগুন, অহংকার হলো এমন একটা আগুন, অহংকার আর হিংসা যার ভিতর অবস্থান করবে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়াটা তার জন্য সম্ভব হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, সোনা মানিকেরা, বিশ্বনবী আমার মদিনার জমিনে তিনি অবস্থান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবে کرامগণেরা উটগুলিকে মদিনার আশপাশের মাঠে ময়দানে বেঁধে আসে বা তাদেরকে ছেড়ে দেয়, ঘাসপালা তারা খাবে। কিন্তু মক্কার জমিনের আল্লাহর নবীর যারা দুশমন এরা কি করত? বিশ্ব নবীর সাহাবে کرامদের মাঠে ময়দানে চড়া উটগুলিকে তারা গোপনে গোপনে ছিনতাই করে নিয়ে পালাতো, তারা ধরে নিয়ে চলে যেত। আল্লাহর নবীর কাছে সাহাবে کرامগণের অভিযোগ জানিয়ে বললেন, হুজুর, যে উটগুলি আমরা মদিনার বাইরের ময়দানে মাঠে আমরা চড়াতে দেই, জানি না কখন তারা মক্কার জমিন থেকে দুষ্কৃতী দুশমনেরা এসে আমাদের উটগুলো ছিনিয়ে নিয়ে চলে যায়। আল্লাহর নবী কথাটা শোনার পরে বলেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমরা মদিনার চারদিকে পাহারা দাও, ওরা যেন আমাদের উটগুলোকে না নিয়ে যেতে পারে। আল্লাহর নবী যেমনটা বললেন, যেমন ভাবে বর্ডারে বিএসএফরা পাহারা দেয়, ওইভাবে বিশ্বনবী সাহাবীরা মদিনার বর্ডারের চতুর্দিকে তারা পাহারা দেওয়ার জন্য দণ্ডায়মান। এদিকে দেখা গেল মক্কার জমিনের ব্যক্তিরা যারা ব্যবসা বাণিজ্য করে, এরা ব্যবসা বাণিজ্য যারা করে এরা আবু সুফিয়ান নামক মক্কার একজন ব্যক্তি, তার হাতে মাল সামানগুলি দায়িত্ব দিয়ে দেয়। আর আবু সুফিয়ান নিজে গিয়ে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করে মক্কার জমিনে ফিরে আসে। লাভ অংশ, লাভ টাভ যা কিছু হয় সেখান থেকে একটা পার্সেন্টেজ আবু সুফিয়ানকে দেওয়া হয়, বাদ বাকি অংশ মক্কার মানুষেরা নিয়ে নেয়। এই আবু সুফিয়ান মক্কার মানুষদের কাছে মাল সামান
সামানগুলি নিয়ে সিরিয়ার জমিনে বাণিজ্য করার জন্য যেত। ওই বছর মক্কার মানুষেরা আবু সুফিয়ানের কাছে অনেক সম্পদ, অনেক মাল, সোনা দানা, টাকা পয়সা দিয়েছিল, মাল সামান দিয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য। আবু সুফিয়ান মক্কার জমিন থেকে চলে গেল সিরিয়ায়। ওই জায়গায় যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করলো। ব্যবসায় লাভ যা হলো, লাভগুলিকে নিয়ে কম বেশি কয়েক হাজার উটের ওপরে ওই মাল সামানগুলি চাপিয়ে নিয়ে আর মক্কার জমিনের দিকে ফিরে চলে আসে। কিন্তু মক্কার জমিনে আসতে গেলে মদিনার পাশ দিয়ে আসা লাগবে। আল্লাহর নবী সাহাবারা মদিনার চতুর্দিকে তানারা যখন পাহারাদার নিযুক্ত হয়ে গিয়েছেন, আর আবু সুফিয়ানও বিরাট চালাক লোক। এই আবু সুফিয়ান ওই কাফেলার আগে আগে কিছু মানুষকে পাঠিয়ে দিয়ে বলল, এ কাফেলার মানুষেরা তোমরা আগে আগে যাও, সামনে রাস্তাটা জ্যাম থাকলে আমায় খবর দেবে, সামনে রাস্তায় কোনো বিপদ থাকলে আমায় খবর দেবে, রাস্তাটা ক্লিয়ার থাকলে তারপরে আমায় খবর দেবে। যেমন ভাবে তোমরা ইনফরমেশন দেবে ওইভাবে আমি আমার উটগুলিকে নিয়ে মক্কার দিকে পরিচালিত করব। ও জনেরা, যুবকেরা, আবু সুফিয়ানের সামনে যারা কাফেলার কিছু অংশের মানুষ ছিল, এরা খানিকটা দূর যাওয়ার পরে আবু সুফিয়ানের কাছে খবর দিল, ও মক্কার লিডার, সর্বনাশ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহাবে کرامগণেরা মদিনার বাউন্ডারির চারিদিকে পাহারা দেয়, মনে হয় তারা আমাদের ছিনতাই করবে, আমাদের মাল সামানগুলি কেড়ে নেবে, এই জন্য তারা পাহারা দেয়। এ রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সামনে ডেঞ্জার, সামনে বিপদ। আবু সুফিয়ানকে তারা কেবলমাত্র অনুমান করে বলেছিল। বিশ্বনবী সাহাবীরা জীবনে কোনোদিন কারোর মাল ছিনিয়ে নেননি। আল্লাহর নবী সাহাবীরা কারোর মাল ছিনিয়ে নিতেও পারেন না, কারণ এটা তো ইসলামের শিক্ষা নয়। কেবলমাত্র ধারণা করে আবু সুফিয়ানের কাছে তারা এমন কথা বলল। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্না বাদাজ জন্নি ইসমুন, কিছু কিছু সময় ধারণাটা আমাদের জন্য গোরান কারণ হয়ে যায়। এরপরে আবু সুফিয়ান বলল, আমি উটের যে বিষ্ঠা, উটের যে গোবর, এটাকে আমি ভেঙে দেখব উটগুলো কোন এলাকার উট। এ সময় আবু সুফিয়ান খুব বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট। উটের গোবর যখন ভাঙলো, এই সময় কিছু আটি পেল, খেজুরের আটি পেল। আবু সুফিয়ান খেজুরের আটি দেখে বলল, এ তো মদিনার খেজুরের আটি, তার মানে নবী সাহাবীরাই তো আমাদের ধরার জন্য এই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে, না না যাওয়া যাবে না। এ সময় আবু সুফিয়ান জামজাম বিন গিফার নামক একজন ব্যক্তিকে ডাক দিল, এ জামজাম বিন গিফার, সামনে বিপদ, যাওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি মক্কা জমিনে চলে যাও, এমন করে উট নিয়ে দ্রুত গতিতে মক্কা জমিনে প্রবেশ করো। মক্কার জমিনে প্রবেশ করার পরে উটের পিঠের উপরে তুমি দাঁড়িয়ে যাবে, আর উটের কুঁচটা ছুরি দিয়ে তুমি কেটে দেবে, গায়ের জামাগুলো ছিঁড়ে ফেলবে, চিৎকার দিয়ে বলবে আব্দে মান্নান। এভাবে যখন আওয়াজ দেবে, এই সংকেত হলো বিপদে পড়ার সংকেত। আবু সুফিয়ান যখন শুনিয়ে দিল, জামজাম বিন গিফার নামক এই ব্যক্তিটা দ্রুত গতিতে মক্কা জমিনে প্রবেশ করলো, উটের উপরে দাঁড়িয়ে গেল, ছুরি দিয়ে উটের কুঁচটা কেটে দিল, দাদ্দার করে রক্ত জারি হয়ে গেল উটের কোঁচ দিয়ে। এরপরে জামজাম বিন গিফার নিজের গায়ের জামা কাপড়গুলি ছিঁড়ে দিয়ে চিৎকার দিয়ে বলে, ও হে আব্দে মান্নান, আমরা বিপদের ভিতরে পড়েছি। এই আওয়াজ শোনার পরে দলে দলে মানুষেরা, আবাল বৃদ্ধ বনিতা, মক্কার জমিনের মানুষেরা, এরা সব বেরিয়ে পড়লো। আবু জাহেলও বেরিয়ে পড়লো। আবু জাহেল বলল, ব্যাপার কি? এ সময় বলল, আমাদের কাফেলা আক্রান্ত, মুহাম্মদ
ইবনে আব্দুল্লাহর সাহাবে کرامদের দ্বারা এজন্য সামনে যাওয়া যাবে না, কাফেলা দাঁড়িয়ে রয়েছে মদিনার পিছনে, তোমরা তাড়াতাড়ি চলো, যদি আমাদের সাহায্য করতে না পারো তাহলে আমাদের মাল সামান যা কিছু রয়েছে মুহাম্মাদের সাহাবীরা এক এক করে সব তারা ছিনিয়ে নেবে, আমাদের ব্যবসা বাণিজ্যের হাল খারাপ হয়ে যাবে, অর্থনৈতিক পরিকাঠামোয় আমাদের ধস দেখা দেবে। এই আওয়াজ শোনার পরে আবু জাহেল মক্কার মানুষদেরকে এলান করলো, অ্যানাউন্স করার পরে এক এক করে আবু জাহেলের পিছনে দাঁড়িয়ে গেল, এমন করে 1000-এর এক বিরাট বড় বাহিনী। আবু জাহেল বললে মক্কার লোকেরা যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের কাছে লালিত পালিত হয়েছে, আমাদের কাছে অবস্থান করেছিল কম বেশি 51 বছর, অথচ কম বেশি 53-52 বছর থাকার পরে চলে গিয়েছে মদিনায়, ওই জায়গায় যাওয়ার পরে আমাদের মাল সামানগুলি ছিনিয়ে নেবে, এটা তো হতে পারে না, আমরা এই জায়গা থেকে যাব আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাহাবে کرامদের বিরুদ্ধে লড়াই করব। আবু জাহেল যখন হাত দিল দলে দলে মানুষেরা আর তারা বেরিয়ে পড়ল মদিনার দিকে। আল্লাহর নবীর কানে সংবাদ চলে গেল, জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহ নবীকে সংবাদ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আর দেরি করবেন না, কুফারে কুরাইশেরা আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য এরা মদিনার জমিন থেকে মক্কার জমিন থেকে বেরিয়ে পড়েছে, আপনি মদিনার জমিন থেকে বেরিয়ে পড়ুন আর বদর নামক একটা কুয়ার কাছে পৌঁছে যান। বদর হলো একটা কুয়ার নাম, ওই জায়গায় আপনার মসজিদে আরিস নামক একটা মসজিদ রয়েছে, ওই বদর নামক কুয়ার কাছে গিয়ে তাড়াতাড়ি কুয়াটা দখল আপনি নিয়ে নেন, কারণ যুদ্ধ যখন হবে এই সময় পানির বিরাট অভাব দেখা দেবে, আপনার সাহাবে کرامদের পানির পিপাসা লাগবে, আর পানি যদি পাওয়া যায় যুদ্ধ করতে আপনাদের জন্য সুবিধা হবে, আর পানি যদি না পাওয়া যায় যুদ্ধের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে নবী আমার এমন করে তিনি সাহাবে کرامদেরকে ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা এক এক করে তোমরা বেরিয়ে পড়ো, আমরা বদরের ময়দানে যাব। আল্লাহর নবী যখন অ্যানাউন্স করলেন, ডাক দিলেন, বিশ্ব নবীর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর নবীর কাছে 313 জন নবী সাহাবীরা দাঁড়িয়ে যান। ও জনেরা যুবকেরা, তার ভিতরে 82 থেকে 86 জন ছিল মুহাজির, আর বাদ বাকি এই 313 জনের ভিতরে 86 জন মুহাজির, বাদ বাকি সবাই তানারা আনসার ছিলেন, মানে মদিনার অধিবাসী ছিলেন। আল্লাহর নবী গুনে গুনে দেখলেন 313 জন। মদিনার মসজিদে দায়িত্ব কার উপরে দেওয়া যাবে? বিশ্বনবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, এ বাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মদিনার মসজিদে তুমি আযান দেবে, মদিনার মসজিদে তুমি ইমামতি করবে, আমরা বদর নামক যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ব্যাপারেও নির্দেশ দিয়েছেন। নবী আমার বদরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি পুরো নিয়ে নিলেন। এর সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। ও নবী আপনি তাদের বিরুদ্ধে লড়াই করুন যারা আপনার বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে মনে রাখুন সীমা লঙ্ঘন যেন করবেন না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। নবী আমার আয়াতে কারিমা দ্বারা নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে দেরি না করে তিনি বদরের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার
বাদশাহ রমজানুল মুবারক মাসে দ্বিতীয় হিজরিতে আপনার 624 খ্রিস্টাব্দে তিনি বদর নামক ওই ময়দানে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে বলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, এটাই তো ইসলামের প্রথম যুদ্ধ। যারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসছে, কেউ বা আমার সাহাবীদের পিতা, কেউ বা আমার সাহাবীর বড় ভাই, কেউ বা আমার সাহাবীদের চাচা, কেউ বা আমার সাহাবীদের মামা, আল্লাহ নিজের আত্মীয় স্বজনের চেহারা দেখার পরে আমার সাহাবে কেরামদের অন্তরে যদি দয়া মায়া হয়, বদরের ময়দানে তারা আমাদের ঘায়েল করে ফেলবে। ও রব্বুল আলামিন আল্লাহ, বদরের ময়দানে আপনি আমায় সাহায্য করুন। বিশ্বনবী যখন ঝরঝর করে কাঁদতেছেন, এই সময় আমার আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, হাবিব আপনি পেরেশানি নেবেন না। শুনে রাখুন, বদরের ময়দানে আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেব না। আমি বদরের ময়দানে 5000 আসমান থেকে ফেরেশতা নামিয়ে আপনার সাহায্য সহযোগিতা করে দেব। ও জনেরা, আল্লাহর হাবিব শোনার পরে আল্লাহর নবীর মনটা ইতমিনান হয়ে গেল। এ আমার সাহাবীরা, খুশির সংবাদ শুনে রাখো, আমার আল্লাহ আমাদের ময়দানে একা ছেড়ে দেবেন না। আসমানি ফেরেশতারা এসে আমাদের সাহায্য সহযোগিতা করবে। আল্লাহর নবী সাহাবীরা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। এ সময় বিশ্বনবী এমন করে পরের দিন মানে রমজান মাসের 17 তারিখ দ্বিতীয় হিজরিতে 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবী তার আগের দিন রাতের বেলা এমন করে বদর নামক ওই ঝর্ণার কাছে, ওই কুয়ার কাছে তিনি পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাহাবে কেরামগণেরা বদর নামক কুয়াটাকে তানারা দখল নিয়ে নিলেন। অপরদিকে আবু জাহেলের নেতৃত্বে মক্কার জমিন থেকে 1000-এর এক বাহিনী চলে আসলো। এই বাহিনী আস্তে আস্তে প্রতিমধ্যে আবু সুফিয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেলের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করল, আবু সুফিয়ান তুমি জামজাম বিন গিফারকে দিয়ে মক্কার জমিনে যে খবরটা পাঠিয়েছিলে, ওই খবর তো পুরোপুরি মিথ্যা, কারণ তোমার এই কাফেলা তো পুরো অক্ষত, কোনোভাবে আক্রান্ত তাদের করা হয় নাই। আবু সুফিয়ান বলল, আক্রান্ত হওয়ার ভয় ছিল, এই কারণে আমি সংবাদ দিয়েছিলাম। তৎকালীন মক্কার জমিনের অনেক মানুষেরা বলেছিল, এ আমাদের লিডার আবু জাহেল, আমাদের কাফেলা যখন অক্ষত, আমরা মুহাম্মাদের সাহাবীদের বিরুদ্ধে কি কারণে লড়াই করতে যাব? না না না, লড়াই না করে আমরা সবাই মক্কা জমিনে ফিরে যাই। কিন্তু না না না, কথাটা অ্যাকসেপ্ট করেনি আবু জাহেল। আবু জাহেল বলল, যে কারণে আমরা মক্কার জমিন থেকে 1000-এর বিরাট এক বাহিনী নিয়ে এই বদর নামক কুয়ার কাছাকাছি চলে এসেছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাহাবীদের বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া পর্যন্ত কোন মতেই আমরা মক্কা জমিনে ফিরে যাব না। তার মানে বদরের যুদ্ধ হয়েছিল একটা মিথ্যা কথা বলে, যে আমাদের দল আক্রান্ত হয়েছে, আজও আক্রান্ত হয়নি। এই আবু সুফিয়ানের এই হটকারিতার কারণে বদরের যুদ্ধ সম্মুখীন আল্লাহর হাবিব এবং তার সাহাবে কেরামগণেরা হয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রাতের বেলা আল্লাহর কাছে দোয়া চেয়ে বলে, আল্লাহ আল্লাহ আপনি আমার সাহাবে কেরামদের মনোবল বাড়িয়ে দিন। নবী আমার যখন কাঁদেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী থেকে যিনি 2 বছরের ছোট ছিলেন, হযরত ওমর আল্লাহ নবী থেকে এমন করে 12 বছরের ছোট ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী থেকে 30 বছরের ছোট ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাঁদতে দেখে বিশ্ব নবীর হস্ত মোবারক ধরে বললেন, হুজুর আপনি আর কাঁদবেন না, ওই কথা আমরা বলবো না যে কথা নবী মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলেছিল। নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দলবলের সঙ্গে লড়াই করতে গিয়েছিলেন, এই সময় কওমে বনি ইসরাইলেরা বলেছিল,
ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, তুমি আর তোমার খোদা গিয়ে লড়াই করো, আমরা এই জায়গায় বসে রয়েছি, আমরা যাব না। হুজুর, এমন কথা আমরা বলবো না, আপনি কাঁদবেন না, আর আপনি আমাদেরকে পরামর্শ দিন কোন ভাবে আমাদের লড়াই করতে হবে। নবী আমার সাহাবী আবু বকরের কথা শুনে তার মনটা ইতমিনান হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আল্লাহ আজকে রাতের বেলা পানি দিন, একদিকে রমজানুল মুবারক মাস, আর আসমান থেকে যদি পানি নাজিল হয়, আসমানি রহমতের পানি গায়ে লাগলে পরে আমার সাহাবে কেরামদের মনোবল যেমন বেড়ে যাবে, তাদের শরীরটাও সতেজ হয়ে যাবে, আর আমাদের দিকের বালিগুলি জমে যাবে। পানিতে বালির উপরে পানি পড়লে বালিটা জমে শক্ত হয়, আর বালি যদি শুকনো হয় ওই বালিতে পা দিলে স্লিপ হয়। এমনকি বাইক কিংবা সাইকেল নিয়ে শুকনো বালির উপর দিয়ে চালিয়ে যাওয়া যায় না। নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ওই রাতের বেলা বদরের ময়দানে তিনি পানি দিয়েছিলেন, কিন্তু না না না, বেঈমান কুফারে কুরাইশদের দিকে এক ফোঁটাও পানি পড়েনি। আসমান থেকে যা পানি হয়েছিল সব বিশ্ব নবীর সাহাবে কেরামদের দিকেই পড়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও সোনামানিকেরা, পরের দিন 17 মার্চ এমন করে আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজ কালাম আদায় করে সাহাবে কেরামদের বলেন, বাবা সাহাবীরা, এ আমার সাহাবে কেরামগণেরা, এ বদরের ময়দানে তোমরা কাতার সোজা করে নাও। আমরা নামাজ পড়ি যে কাতার সোজা করে, এটা হলো ফেরেশতাদের আলামত, মাথায় পাগড়ি দেওয়া, এটা হলো ফেরেশতাদের চিহ্ন, ফেরেশতাদের নিদর্শন। আল্লাহর ফেরেশতাগণেরা যখন আল্লাহর ইবাদত করে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে যায়, আর আমরাও যখন নামাজ আদায় করি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই। এরকম শৃঙ্খলার সঙ্গে দাঁড়ানো, এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা, বদরের ময়দানে তোমরা সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। মাথায় যারা উঁচু তারা প্রথম দিকে থাকবে, আর যারা মাথায় খাটো তারা সাইডের দিকে থাকবে, এবং তোমরা গায়ে গায়ে এমন ভাবে মিলিয়ে দাঁড়াবে ওই পার থেকে যেন তারা বুঝতে না পারে আমাদের সংখ্যা কত। জওয়ানেরা, যুবকেরা, কারণ বেঈমানদের সংখ্যা হলো 1000, আর নবী সাহাবীরা ছিলেন মাত্র 313 জন। যুদ্ধের ময়দানে অপর পক্ষকে এমন করে অপোজিশন পার্টি যারা, তাদের
তাদেরকে ধোঁকা দেওয়া জায়েজ রয়েছে, যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বন করা জায়েজ রয়েছে, যুদ্ধের ময়দানে গেলে পাকা চুল কালো করে যাওয়াটাও জায়েজ রয়েছে, যুদ্ধের ময়দানে অহংকার বশত হেঁটে চলাটাও জায়েজ রয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার কৌশলগুলি সব শিখিয়ে দিলেন। বাবা সাহাবীরা, মনোবল তোমরা হারাবে না, আল্লাহর উপরে ভরসা করবে। আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, তানার ওয়াদা। আল্লাহর নবী এমন করে কাতারটাকে সোজা করে দিলেন এবং তীর দ্বারা তিনি এক সাহাবা একরামদের সামনে দিয়ে চলতে লাগলেন। কাতারের ভিতরে যেন কোনো বাঁকা না হয়। নবী সাহাবীরা যে জায়গায় পা দিয়েছে, গত রাতের বেলা পানি হওয়ার কারণে ওই জায়গাটা শক্ত হয়ে গিয়েছে, আর দুশমনেরা যে জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গার মাটিগুলি সব ঢিলা হয়ে রয়েছে। এমন করে আল্লাহ নবী সাহাবা একরামদের কাছে মাত্র দুটো ঘোড়া ছিল, 70টা উট ছিল। এক এক করে অল্টারনেট করে সাহাবা একরামগণেরা ওই উটের উপরে সওয়ার হতেন। কিন্তু না না না, বেঈমান বেদিন কুফারে কুরাইশদের কাছে কয়েক হাজার উট ছিল বাবা। সংখ্যা তাদের যা, তার থেকে উটের সংখ্যাও বেশি ছিল। তরবারি ছিল, বল্লম ছিল, ঢাল ছিল, অনেক অস্ত্র শস্ত্র ছিল। ওই তুলনায় বিশ্বনবী সাহাবা একরামদের কাছে তেমন কোন অস্ত্র শস্ত্র ছিল না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন, বাবা সাহাবীরা, খবরদার কোন বুড়ো মানুষকে যেন আঘাত করো না, কোন মহিলার উপরে আঘাত করবে না, কোন বাচ্চার উপরে যেন আঘাত করবে না। তোমরা আগে তীর ছুড়বে না, তীর মারবে না। ওরা যদি তীরের আঘাত করে, আমরা ডিফেন্স করার জন্য আমরা তারপরে পাল্টা আঘাত দেব। তবে মনে রেখো যেন সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। বিশ্বনবীর জন্য একটা তাবু বানিয়ে দেয়া হলো বদরের ময়দানে। যে জায়গা থেকে আল্লাহর নবী গোটা যুদ্ধের ময়দানটা দেখতে পান, এরকম একটা জায়গায় সাহাবা একরামগণেরা তাবু বানিয়ে দিলেন। স্বয়ং বিশ্বনবী তিনি এই বদরের ময়দানে তিনি সেনাপতি। এই বদরের যুদ্ধ হলো হক আর না হকের লড়াই, বদরের যুদ্ধ হলো সত্য আর মিথ্যার লড়াই, বদরের যুদ্ধ হলো ইসলাম কায়েমের লড়াই, বদরের যুদ্ধ হলো মক্কাতের সাহাবা একরামদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনদের লড়াই। বদরের যুদ্ধটা ছিল বিরাট ভাইটাল যুদ্ধ। এই যুদ্ধের জন্য বিশ্বনবী বারবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর আমার আল্লাহ তাআলা নবী দোয়াটা তিনি বারে বারে কবুল করেছেন। সোনামানিকেরা, নবীর উম্মতেরা, যুদ্ধ শুরু হবে। নবী আমার আনসার সাহাবা একরামদের ভিতর থেকে একজনের হাতে যুদ্ধের পতাকা তুলে দিলেন। এ সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু। মুহাজির সাহাবা একরামদের পক্ষ থেকে একজনের হাতে পতাকা তুলে দিলেন। ইনি হলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবীর হাতে দুটি পতাকা। আল্লাহর নবী বললেন, যুদ্ধের ময়দানে আগে কে যাবে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর যিনি প্রাণপ্রিয় চাচাজি, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। আজও ওহদের ময়দানে গেলে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়, কারণ তিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা। জওয়ানেরা, যুবকেরা, আমির হামজা গেলেন, আর অপর দিক থেকে আবু জেহেলের দলের দিক থেকে যে লোকটা আসলো, এই লোকটার নাম হলো আবুল আসাদ মাখজুমি। এই ব্যক্তিটা বিরাট হঠকারী ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা বিরাট অহংকারী ব্যক্তি ছিল। এই আবুল আসাদ মাখজুমি বলেছিল, দুনিয়ায় এমন কোন বীর পালোয়ান নাই আমার এগেইনস্টে লড়াই করতে পারে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে প্রথম যখন গেলেন, এদিকে বিশ্বনবীর সাহাবীরা দাঁড়িয়ে আপনার 313 জন লাইন দিয়ে, বেঈমানের ওদিকে 1000
কুফারে কুরাইশেরা লাইন দিয়ে দাঁড়িয়ে, ওদের ভিতর থেকে আসলো আবুল আসাদ মাখজুমি, আর এই দিক থেকে গেলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। দুইজনের ভিতরে তরবারির লড়াই হলো। এই তরবারি বারবার আবুল আসাদ মাখজুমি মারতে লাগলো। একটা সময় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখেন বারবার তরবারি মারার কারণে ওর এনার্জিটা লস হয়ে গিয়েছে। এ সময় তরবারি সে তুলবে, আর আমির হামজা সুযোগ না দিয়ে তরবারি মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে তার এমন করে এই ঘাট থেকে তরবারি ঢুকে বুক পর্যন্ত পৌঁছে গিয়ে দুনিয়ার জমিন থেকে জনমের মতো কতল হয়ে গেল। জওয়ানেরা, যুবকেরা এই দৃশ্যটা তারা সবাই দেখতে পেল। আল্লাহর নবী বললেন, এরপরে আমি পাঠিয়ে দেব হযরত আলীকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বদরের ময়দানে গেলেন। ওদিক থেকে আসলো সাইবা ইবনে রাবিয়া। হযরত আলীর সঙ্গে সাইবা ইবনে রাবিয়া লড়াই শুরু হলো, তরবারির আঘাত দেওয়া শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারির আঘাত ঢাল দিয়ে তিনি সেভ করেন। একটা সময় তরবারি মারতে মারতে আপনার ওই উতবা বিন রাবিয়া যখন আপনার দুর্বল হয়ে গেল, হযরত আলী এত জোরে তরবারির আঘাত করলেন আল্লাহু আকবার বলে, তরবারিটা তার গর্দানে লেগে মস্তকটা দূরে ছিটকে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে ওদের দলে দুইজন মারা গেল। একজনের নাম হলো আবুল আসাদ মাখজুমি, দ্বিতীয় জনের নাম হলো আপনার সাইবা ইবনে রাবিয়া। এই দুইজন লিডার মারা যাওয়ার কারণে আবু জেহেল বলল, আমি নিজে নেতৃত্ব দিচ্ছি বদরের ময়দানে, আর একা একা কাউকে পাঠানো যাবে না, আমরা সবাই মিলে অতর্কিত হামলা করব। বিশ্বনবী বললেন, সাহাবীরা তোমরা তাকবীরের আওয়াজ দেবে। এই আল্লাহ নামের এমন এক জজবা রয়েছে, আল্লাহ নামের ভিতরে এমন একটা বিরাট শক্তি লুকায়িত রয়েছে। বেঈমানদের অন্তরে, তাদের কর্ণকুহরে আল্লাহু আকবার নাম পৌঁছে গেলে ওদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবে کرامগণেরা কাতার ভাঙেননি। নবী বললেন, শত বিপদেও শত মুসিবতেও যেন কাতার ভাঙবে না, কারণ ফেরেশতাদের নিদর্শন নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। ও আমার সাহাবীরা, তবে মনে রেখো, আল্লাহ গত রাতের বেলা পানি দিয়ে বদরের ময়দানে জমিনটা যে জায়গায় শক্ত করে দিয়েছে, ওই শক্ত জমিনটাও তোমরা যেন ওদের দখলে পেতে দেবে না। আল্লাহর নবীর যাবতীয় সব নির্দেশগুলি সাহাবীরা মানলেন এবং সেইভাবে তারা যুদ্ধ করতে লাগলেন। একটা সময় তারা সবাই মিলে বিশ্ব নবী সাহাবে একরামদের উপরে ঝাঁপিয়ে পড়ল। নবী সাহাবীরা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ল। হযরত আলী, হযরত আমির হামজা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এভাবে করে সাহাবে کرامদের সঙ্গে ওদের যুদ্ধ হওয়ার এক পর্যায়ে দেখা গেল। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আসমানি সাহায্যের বড় প্রয়োজন। বিশ্ব নবী দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, সাহাবীরা খুশি হও, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা সাদা আর কালো মিশ্রিত ঘোড়ায় চড়ে 5000 ফেরেশতা 624 খ্রিস্টাব্দে হিজরি ক্যালেন্ডারের দ্বিতীয় হিজরিতে এমন করে মার্চ মাসের 17 তারিখ আর রমজানুল মুবারক মাসের 17 তারিখে নাজিল হয়ে গেল। বদরের ময়দানে ফেরেশতার আগমন যখন হয়ে গেল, এই সময় ইবলিস শয়তান সুরাকার আকৃতি ধারণ করে দাঁড়িয়েছিল। ফেরেশতাদের কুফারে কুরাইশরা দেখতে পেল না, কিন্তু না, শয়তানের চোখ থেকে তো গোপন থাকবে না। শয়তান যখন ফেরেশতাদের দেখতে পেল, শয়তান তখন এবারে পিছনে পালিয়ে চলে যেতে লাগে। আর কুফারে কুরাইশরা বলল, এ সুরাকা, কোন জায়গায় তুমি যাও? সুরাকা একজন ব্যক্তিকে ধাক্কা দিয়ে বলল, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই জায়গায় যদি আমি অবস্থান করি, তাদের তরবারি
তরবারির আঘাতে আমার জীবন শেষ হয়ে যাবে। ধাক্কা দিয়ে শয়তান পালিয়ে গেল সমুদ্রের ভিতরে। মুসলমান ভাইরা আমার, জনেরা, যুবকেরা, এভাবে করে বদরের ময়দানে ফেরেশতা নাজিল হওয়ার কারণে গোটা বদরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতর দিয়ে আল্লাহ নবী সাহাবে کرام দিগকে ইসলামের বিজয় দান করে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবে کرام গণেরা ইসলামের বিজয় পতাকা তারা উঁচু করে আছেন। এদিকে দেখা গেল আবু জেহেলের দলের লোকেরা সব পালিয়ে চলে যায়। আবু জেহেল তখন উটের উপরে তরবারি নিয়ে এদিক ওদিকে ঘোরায়। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, বদরের ময়দানের এক পাশে আমি অবস্থান করতেছিলাম। এই সময় দেখতে পেলাম মাসুম দুটি বাচ্চা বদরের ময়দানে প্রবেশ করেছে। এই বাচ্চা দুটিকে দেখার পরে আমি একটুখানি বিচলিত হয়ে পড়লাম, কারণ আল্লাহর নবী কোন বাচ্চা তাদের তো আসার পারমিশন দেন নাই। এই বাচ্চা দুটি তারা বদরের ময়দানে কিভাবে আগমন করলো? এরা আর অন্য কেউ নয়, আফরাহার দুই পুত্র, আনসারী সাহাবীর দুই পুত্র। একজনের নাম হলো যুতে মাস আর একজনের নাম হলো যুতে মাওয়াইজ রাদিয়াল্লাহু আনহুমা। এনারা হলেন আপন দুই ভাই। এনারাও যুদ্ধে আসার জন্য বিশ্ব নবীর দরবারে গিয়েছিলেন। আল্লাহর নবী তানাদের পারমিশন দেন নাই। আল্লাহর নবীকে তানারা বলেন, হুজুর আমাদের দুইজনের ভিতরে গায়ে যার শক্তি বেশি, আপনি তাকে কি পারমিশন দেবেন? নবী বললেন, তোমরা দুইজন মিলে কুস্তি লড়াই করো, তোমাদের ভিতরে যে জিতে যাবে তোমরা বারবার যখন যাওয়ার জন্য আবেদন করো, তোমাদের ভিতরে যে জিতে যাবে আমি তাকে যাওয়ার অনুমতি দেব। দুই ভাই লড়াই শুরু করে দিল বিশ্বনবীর সম্মুখে। কুস্তি লড়াই করে দেখা গেল ছোট ভাই জমিনে পড়ে গেল, বড় ভাই ফেলে দিয়েছে। বড় ভাই জিতে গেল, ছোট ভাই হেরে গেল। ছোট ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বড় ভাই আল্লাহর নবী তোমায় বদরের ময়দানে যাওয়ার পারমিশন দেবে, আমায় তো দেবে না। এক কাজ করো, আবার আমরা লড়াই করি, আবার আমরা কুস্তি করি, আর এমনি এমনি তুমি নিজে ইচ্ছা করে হেরে যাও আর আমাকে তুমি জিতিয়ে দাও, তাহলে আমাকেও যাওয়ার পারমিশন দেবে। দুই ভাই মিলে একসঙ্গে বদরের ময়দানে গিয়ে বিশ্বনবী যারা দুশমন তাদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর নবী এই বাচ্চা দুটির মনোবল মনোভাব দেখে আল্লাহর নবী দুইজনকে যাওয়ার পারমিশন দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বাচ্চা দুটি আমায় এসে জিজ্ঞাসা করলো, চাচা জান আল্লাহর নবীকে সব থেকে বড় কষ্ট দিয়েছে আবু জাহেল। আবু জাহেলকে আমরা চিনি না, একবার দেখিয়ে দিন ওই নরাধম আবু জাহেল কোনটা? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখিয়ে দিয়ে বললাম, ওই যে আবু জেহেল উটের উপরে তরবারি ঘোরায় সিংহ শাবকের মতো, এ বাচ্চা দুটি দ্রুত গতিতে আবু জেহেলের উটের কাছাকাছি চলে গেল। এই মাসুম বাচ্চা দুটিকে আবু জেহেল প্রথমে কোনো গুরুত্ব দিল না, কারণ আবু জেহেল বিরাট বড় একটা পালোয়ান। অপরদিকে মাসুম বাচ্চা দুটিকে দেখে সে কোনো ভ্রুক্ষেপ করলো না, গুরুত্ব দিল না। এমন সময় গুরুত্ব যখন দিল না, হযরতে মাআজ আর হযরতে মাওয়াইজ রাদিয়াল্লাহু আনহুমা এই দুই ভাই মিলে দুটো তরবারি দিয়ে আবু জেহেলের উটের পায়ে আঘাত করলো। উটের পা কেটে গেল, উট জমিনে হঠাৎ করে যখন পড়ে গেল, আর আবু জেহেল ও জমিনের উপরে পড়ে গেল। জমিনের উপরে যেই পড়ে গেল, এই সুবর্ণ সুযোগ আর এই মাসুম দুই বাচ্চা হাতছাড়া করলো না। এলো পাতাড়ি তরবারি মারতে লাগলো আবু জেহেলের উপরে। তরবারির আঘাতে আবু জেহেল এতটাই জর্জরিত হয়ে গেল, ও যে জমিন থেকে উঠে একটুখানি বসবে বা দাঁড়াবে এই রকম শক্তি ক্ষমতা তার ছিল না। এমন সময় আবু জেহেলের বেটা, নাম হলো তার ইকরামা বিন আবু জেহেল, দূর থেকে
বদরের ময়দানে পিতার এমন অবস্থা, শোচনীয় অবস্থা দেখার পরে থাকতে না পেরে আর ছুটে এসে আব্বাকে বাঁচানোর জন্য, বাপকে বাঁচানোর জন্য হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু ডান হাতে একটা তরবারি মেরে দিয়েছে। ডান হাতে তরবারি লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে এত বিরাট জোরে আঘাত, হাড় ভেঙে গিয়ে গোশত কেটে গিয়ে ওই ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, আর বাম হাত দিয়ে তরবারি চালাচ্ছে আবু ইকরামা বিন আবু জাহেলের বিরুদ্ধে। একটা সময় ডান হাত ডিস্টার্ব করে বলে, অসুবিধা হয় বলে, এমন করে পায়ের তলায় হস্তটা দিয়ে হাত দিয়ে আল্লাহু আকবার বলে টান মেরে ছিঁড়ে ফেলে বাম হাত দিয়ে লড়াই করা শুরু করে দিল। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, তানাদের ইমানের পাওয়ার কতটা বেশি ছিল একবার চিন্তা করুন। একটা সময় আবু জেহেল পুরো ঘায়েল হয়ে গেল। বেশি পরিমাণে রক্ত বার হওয়ার কারণে আবু জেহেল আর উঠতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, আমি আবু জেহেলকে উটের উপরে আমি থাকতে না পেয়ে আমি দেখতে লাগলাম কোন জায়গায় আবু জেহেল। খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম নরাধম আবু জেহেল আল্লাহর জমিনের উপরে পড়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে দেখলাম আবু জেহেল পুরো ঘায়েল, গোটা বডি দিয়ে রক্ত ছুটে বেরিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার পাটা তখন আবু জেহেলের বুকের উপরে তুলে দিলাম। আবু জেহেল বলল, কে? আমি বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার স্পর্ধা তো কম নয়, তুমি একজন বকরির রাখাল হয়ে আর আমার বুকের উপরে পা তুলে দিয়েছো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মদিনার জমিনে তিনি বকরি চরাতেন এবং তার পা দুটি ছোট ছোট ছিল। এই সময় আবু জেহেল নিজেকে অসম্মানিত বোধ করলো। আবু জেহেল বলেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, একবার তুমি আমায় বলো আজকে দিনে কার বিজয় হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আবু জেহেল, আজকে দিনে আল্লাহ এবং তার রাসূলের বিজয় হয়ে গিয়েছে। এ সময় আবু জেহেল লজ্জিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে এ সময় তার মুখটাকে লুকানোর চেষ্টা করলো। এ সময় আবু জেহেল বলেছিল, তুই বকরির রাখাল আর আমার গলার উপর থেকে পা নামিয়ে দে। এ সময় কিছু কথাবার্তা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেরি না করে, আবু জেহেলের বিরাট বড় বড় দাড়ি ছিল। আবু জেহেল যখন ঘোড়ার উপরে সওয়ার হতো, বাতাসে হাওয়ায় তার দাড়িগুলো দুই দিকে উড়ে উড়ে যেত, ওড়নার মতো এত লম্বা দাড়ি। আবু জেহেলের দাড়িটাকে শক্ত করে ধরে আল্লাহর নাম নিয়ে আমি তার গর্দানে তরবারি চালিয়ে দিলাম। আর বদরের ময়দানে আবু জেহেল জনমের মতো বিদায় নিল। বিশ্ব নবীর দরবারে আবু জেহেলের মস্তকটা এনে রাখলাম। আল্লাহর নবী দেখার পরে বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, মুসা নবীর জামানায় ফেরাউন ছিল, ইব্রাহিম নবীর জামানায় নমরুদ ছিল, আর আমার জামানার, আমার উম্মতের, আমার জামানার ফেরাউন হলো, এ হলো আবু জেহেল। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল মারা যাওয়ার কারণে, মারা যাওয়ার পরে, নেতা হত্যা হয়ে যাওয়ার পরে ওই বদরের ময়দানে কুফারে কুরাইশদের মনোবলটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। ওরা অনেকে পালিয়ে যাওয়া শুরু করে দিল। কিন্তু না না না, বিশ্বনবী সাহাবীরা তাদেরকে ছেড়ে কথা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, জানার নাম হলো হযরত মিকদাদ ইবনে ইমরান, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে কোনো তরবারি নাই যে তরবারি দিয়ে আমি লড়াই করব। নবী আমার বলেন, সাহাবী, চিন্তা করো না, পেরেশানি নিও না, খেজুর গাছের একটা বাকল নিয়ে আসো। খেজুর গাছের একটা ডান্ডি আনা হলো, আল্লাহর নবীর হাতে দেয়া হলো। বিশ্ব নবী ওটাকে দোয়া পড়ে ওই সাহাবীর হাতে দিয়ে বললেন, বাবা সাহাবী, এইটাকে নিয়ে তুমি লড়াইয়ের ময়দানে নেমে পড়ো। ওই সাহাবী বর্ণনা করে বলে, নবী আমার, খেজুরের ওই বাকলটা আমার
তরবার হাতে দেওয়ার পরে আমি কয়েকবার আল্লাহর নাম নিয়ে ঘোরালাম, আর ঘোরানোর সঙ্গে সঙ্গে চকচকে তরবারিতে রূপান্তরিত হয়ে গেল। ওটাকে নিয়ে লড়াই করলাম বদরের ময়দানে। এ বদরের ময়দানে বেঈমান বেদিন কুফারে কুরাইশের একজন নয়, দুজন নয়, কম করে 70 জন বড় বড় লিডার এক এক করে সব মারা গেল। হযরতে বেলালের মনিব যে ছিল, নাম হলো তার উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ এ নিজেও বদরের ময়দানে এসেছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু খুঁজতে ছিল যে উমাইয়া মক্কার জমিনে আমায় কত কষ্ট দিয়েছিল, আমায় এমন করে রোদের উপরে বুকে পাথর দিয়ে চিৎ করে শুইয়ে রেখে দিয়েছিল, যে উমাইয়া আমার উপরে চাবুকের আঘাত করে পিপাসায় আমার সামনে পানি দেয় নাই, যে উমাইয়া ইবনে খালফ এমন করে আমার পায়ে দড়ি বেঁধে হযরতে বেলালকে আর গোটা মক্কার জমিনে ঘুরে বেড়িয়েছিল, ওই উমাইয়াকে আমি ছেড়ে দেব না। উমাইয়া কোন জায়গায়? হযরতে বেলাল খুঁজতে লাগলেন উমাইয়াকে, খুঁজে খুঁজে পেয়ে গেলেন উমাইয়া ইবনে খালফ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হযরতে বেলাল যখন তরবারি নিয়ে দৌড়ায়, উমাইয়া বলল, সর্বনাশ, আমাদের দলের লোকেরা হেরে গেল, এই জায়গায় আমি রয়েছে, উপায় আর নাই, কি করা যায়? এ সময় আল্লাহর নবীর একজন সাহাবীর কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করলো, সে শেল্টার চাইলো, ভাই তুমি আমায় বেলালের হাত থেকে বাঁচাও, বেলাল আমায় ছেড়ে দেবে না, কারণ কিরূপ অত্যাচার আমি করেছি বেলালের উপরে, এই অত্যাচার বেলাল ভুলে যায় নাই। ওই সাহাবী বলেন, এক কাজ করো, তুমি জমিনের উপরে বসে যাও আর আমি তোমার পিঠের উপরে বসে যাই, বেলাল যেন তরবারি মারতে না পারে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, কিন্তু না না না, আল্লাহর নবীর নির্দেশ ছিল উমাইয়াকে যেন না ছাড়া হয়। এ সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা বিরাট বড় বর্ষা নিলেন। বাবা, বর্ষা নিয়ে উমাইয়া যখন উবু হয়ে জমিনে বসে আছে, এ সময় তলা দিয়ে বলল মেরে উমাইয়ার পেট থেকে নাড়ি ভুঁড়ি বার করে জনমের মতো তাকে বিদায় করে দিয়েছিল। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, 70 জন বেঈমানদের বড় বড় লিডার সব মারা গেল, আর 70 জন লিডার ওই জায়গায় বন্দী হয়ে গেল। আল্লাহর নবী বলেন, বাবা সাহাবীরা, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে বন্দী করা হয়েছে, এদের সঙ্গে যেন খারাপ আচরণ করো না, তোমাদের খাদ্যটা তাদের খেতে দাও, তোমাদের পানিটা তাদের পান করাও। এ আমার সাহাবীরা, ওদের সামনে খারাপ আচরণ করলে পরে ইসলাম সম্পর্কে তারা আরো বেশি কুধারণা তাদের জন্মাবে। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের খাদ্যটা যখন বেঈমান বেদিনদেরকে খাওয়াতে লাগলো, এমন করে নিজেদের বসার জায়গাটা তাদের বসার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। এ সময় মক্কার জমিনের অনেক বেঈমানেরা ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর অভ্যাস ছিল, আল্লাহর নবীর আদর্শ ছিল, কোন জিহাদের ময়দানে জয়ী হওয়ার পরে 3 দিন ওই জায়গায় তিনি অবস্থান করতেন। আল্লাহর নবী বলেন, বাবা সাহাবীরা, আরামালা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেনাবাহিনীর আকৃতি ধারণ করে এ বদরের ময়দানে তিনি নাজিল হয়েছেন। আমি রাসূলুল্লাহ দেখতে পাই হযরতে জিবরাইল আলাইহিস সালামের দাড়ি মোবারকে আপনার বদরের ময়দানে ধুলোবালি গুলি লেগে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কুফারে কুরাইশদেরকে বন্দী করেছিলেন, ওদেরকে বললেন তোমাদের মুক্তিপণ দেওয়া লাগবে, এমন করে যার কাছে যা টাকা আছে এই মুক্তিপণ তোমরা দাও। কেউ দিল 40 দিরহাম, কেউ দিল 20 দিরহাম, কেউ দিল 30 দিরহাম, কেউ দিল 10 দিরহাম। মুক্তিপণ একদিকে যেমন নেওয়া হলো, আর তাদের কাছ থেকে অঙ্গীকার করিয়ে নেওয়া হলো তোমাদের ছেড়ে দেওয়া হচ্ছে এই শর্তে মক্কার জমিনে যাওয়া।
যাওয়ার পরে আমার সাহাবে কেরামদের বিরুদ্ধে যেন আর ষড়যন্ত্র করবে না। আল্লাহর নবীর কাছ থেকে ওরা পার পাওয়ার জন্য ওরা তখন ওয়াদা করেছিল বটে, কিন্তু সেই ওয়াদার উপরে তারা স্থির থাকে না। জনেরা যুবকেরা, অনেক বেঈমানের কাছে টাকা ছিল না, অনেক কুফারে কুরাইশের কাছে টাকা ছিল না। এই সময় আল্লাহর নবী বললেন, যাদের কাছে টাকা নাই অন্তত এই শর্তে ছেড়ে দেওয়া হোক, যারা মক্কার জমিনে আমার ভালোবাসার মানুষ ঈমানের কালেমা পড়ে নিয়েছে, তুমি দায়িত্ব নিয়ে মদিনায় চলে আসার সুযোগ করে দেবে। তারা ওয়াদা করলো, অঙ্গীকার করলো, কিন্তু বিশ্ব নবী যখন ছেড়ে দিলেন ওয়াদা অঙ্গীকার তারা ভুলে গিয়েছিল। এভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন কুফারে কুরাইশদের ছেড়ে দিলেন, আর 70 জন বড় বড় লিডার তারা সব কতল হয়ে গেল। 3 দিন পেরিয়ে গেল। নবী আমার বলেন, সাহাবীরা তাবু তুলে নাও আর সামান গুছিয়ে নাও, মদিনার মসজিদের দিকে আমরা রওনা হব। আল্লাহর নবী সাহাবীরা যখন মদিনার দিকে রওনা হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা এ বদরের ময়দানে শহীদ হয়ে যাওয়া আমার সাহাবে کرامদের লাশগুলিকে আমরা দাফন দেব। বদরের ময়দানে আল্লাহর নবীর 14 জন সাহাবে کرام গণেরা শহীদ হয়ে গিয়েছিলেন। 8 জন হলো আনসার আর 6 জন হলো মুহাজির। এ আমার সাহাবীরা, তাদের জন্য কবরের ব্যবস্থা করো। কবর খোঁড়া হলো। যারা শহীদ হয়ে যায় দিনের রাস্তায়, তাদের গোসল দেওয়া হয় না, তাদের আলাদাভাবে কাফন পরানো হয় না। যে কাপড়ে তারা শহীদ হয়ে গিয়েছে ওই কাপড়ে তাদের দাফন দেওয়া হয়। কারণ কিয়ামতের দিন শহীদ গণেরা, সোহাদা গণেরা ওই রক্তমাখা অবস্থায় তারা আল্লাহর কাছে উঠবেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন সব জানার পরেও, এ আমার বান্দারা তোমাদের হালাত এরকম কেন? ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দ্বীন বাঁচানোর জন্য, আপনার দ্বীন হেফাজত করার জন্য আমরা লড়াইয়ের ময়দানে লড়াই করেছিলাম, দুশমনদের আঘাত করেছিলাম। দুশমনেরা পাল্টা আমাদের উপরে আঘাত করার কারণে আমরা এভাবে আঘাত প্রাপ্ত হয়ে আমরাও দুনিয়া জমিনে সেদিন শহীদ হয়ে গিয়েছিলাম। শহীদদের শরীর থেকে যে রক্ত বার হবে কিয়ামতের মহাময়দানে, এমন করে মিশকে আম্বারের থেকেও আরো বেশি সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়বে। আল্লাহ পাক বলবেন, কি চাও তোমরা? শহীদ গণেরা বলবে, আল্লাহ আবার আপনি আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন, আবার লড়াইয়ের ময়দানে আমাদেরকে পাঠিয়ে দিন, আবার দ্বীন হেফাজতের জন্য লড়াই করে শহীদ হব। এটাই আমাদের মনে তামান্না, ইচ্ছা, আকাঙ্ক্ষা। আল্লাহ বলবেন, না না না, দুনিয়ায় আমি একবার করি তোমাদের পাঠাই, পুনরায় আর নয়। বিনা হিসাবে আমার দয়ার জান্নাতে তোমরা চলে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की,
इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को, दोहराएंगे हम फिर से तारीफ अमामा की। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को, जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। জন যুবকেরা মুরব্বিয়ানেরা ও সোনামণিকেরা নবীর উম্মতেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বদরের ময়দান থেকে ফেরার সময় যারা কতল হয়ে গিয়েছিল, কারো বা নাম ছিল আবু জাহেল, কারো বা নাম ছিল সায়বা, কারো বা নাম ছিল উতবা, কারো বা নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, কারো বা নাম ছিল, এমন করে বিভিন্ন বড় বড় কুফারে কুরাইশরা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সব যখন মারা গেল, আল্লাহর নবী সাহাবা একরামদের বললেন, বাবা সাহাবারা এদের লাশগুলোকে টেনে টেনে ওই যে একটা নোংরা কুয়া দেখা যায়, কুয়ার ভিতরে ফেলে দাও। গর্তের ভিতরে তাদের লাশগুলি ফেলে দেওয়া হলো। নবী আমার বদরের ময়দান থেকে মদিনায় ফিরে আসার পথে ওই কুফারে কুরাইশদের লাশগুলি যে গর্তের ভিতরে ফেলা হয়েছিল ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী তাদের পিতার নাম সহকারে ডাক দিয়ে বললেন, এ অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, আমার আল্লাহ ওয়াদা যেটা করেছিল ওই ওয়াদাটা আজকে বাস্তবে এমন করে পরিণত হয়ে গিয়েছে। তোমরা ছিলে না হকের রাস্তায় আর আমরা ছিলাম হকের রাস্তায়। আমার আল্লাহ বদরের ময়দানে ইসলামের বিজয় দান করে দিয়েছে। হযরত ওমর বলেন, আল্লাহর নবী যখন কথাগুলি তাদেরকে বলতেছিল, আমি ওমর বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের প্রাণ বায়ু তো সব বাড়িয়ে গিয়েছে, ওদের প্রাণ বলতে আর কিছুই নাই, লাশ পড়ে আছে। আপনি কথাগুলি তাদেরকে বলেন, তারা কি শুনতে পাচ্ছে? আল্লাহর নবী বললেন, বাবা ওমর, তুমি যতটা আওয়াজে শুনতে না পাও আর তার থেকে আরো বেশি আওয়াজে আমার কথাগুলি তারা শুনতে পাচ্ছে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে নবী আমার বদরের ময়দানে ওখান থেকে মদিনা জমিনে চলে আসলো। গোটা মদিনা জমিনে খুশির হাওয়া। আজকে প্রথম যুদ্ধে বদরের ময়দানে আমাদের সংখ্যাটা 313 জন হওয়ার পরেও আল্লাহর নবী 299 জনকে সঙ্গে করে নিয়ে আবার মদিনায় ফিরে গেলেন। এদিকে কুফারে কুরাইশরা ওরা এসেছিল 1000 আর মক্কার জমিনে যখন প্রবেশ করেছিল তাদের সংখ্যাটা অনেক কমে গিয়েছিল। অনেকে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল, অনেকে সাহাবীদের হাতে বন্দী হয়েছিল, অনেকে আরা বুঝে গেলে নেতৃত্ব মানবে না বলে আবু সুফিয়ানের নেতৃত্ব
মানবে না বলে এরা মক্কার জমিন ছেড়ে অন্যদিকে চলে গিয়েছিল। বদরের যুদ্ধের পরে গোটা মক্কা বাহিনীর অবস্থাটা বড় শোচনীয় হয়ে পড়ল। বদরের ময়দানে সবাই এসেছিল মক্কা জমিন আপনার বদরের ময়দানে, কিন্তু না না না, একজন লোক আসে নাই। এই লোকটার নাম হলো আবু লাহাব। যে আবু লাহাব হলো বিশ্ব নবীর আপন চাচাজি। আমি আপনাদের শুনিয়েছিলাম আব্দুল মুতাল্লিবের বেটা কটা? 10টি। কারো নাম হারিস, কারো নাম ছিল জুবাইর, কারো নাম ছিল মুকাওয়াম, কারো নাম ছিল আওয়াম, কারো নাম ছিল আব্বাস, কারো নাম ছিল হামজা, কারো নাম আবু তালিব, কারো নাম আবু লাহাব এবং আব্দুল্লাহ। এই আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা, যার এগেইনস্টে আল্লাহ কোরআনুল মাজিদের আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবি উমরাতুহু হাম্মালাতুল হাতাব। এমন করে যে আবু লাহাব আল্লাহর নবীর চির দুশমন ছিল, যে আবু লাহাব বদরের ময়দানে আসেনি। আবু লাহাবের চেহারাটা ছিল লাল কালারের, এইজন্য তাকে আবু লাহাব বলা হয়। সোনা মানিকেরা, আবু লাহাব একটা লোককে টাকা ধার দিয়েছিল, ওই লোকটা টাকা পরিশোধ করতে পারে নাই। আবু লাহাব বদর যুদ্ধের কয়েকদিন আগে তাকে ডাক দিয়ে বলল, হে ঋণী ব্যক্তি, তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো কিন্তু ধার পরিশোধ করতে পারোনি। এক কাজ করো, তোমায় টাকা দেওয়া লাগবে না, আমার হয়ে বদরের ময়দানে নবীর বিরুদ্ধে তুমি লড়াই করে আসো, তাহলে তোমার টাকাটা পরিশোধ হয়ে যাবে। আবু লাহাব অপেক্ষায় ছিল বদরের ময়দান থেকে আমার দলের লোকেরা কখন ফিরে আসবে, আর আমি তাড়াতাড়ি খবর নিয়ে নেব বদরের ময়দানে যুদ্ধটার অবস্থা কি হয়েছিল। এই খবর আর নিউজটা নেওয়ার জন্য আবু লাহাব মক্কার সীমান্তের কাছাকাছি এসে রয়েছে, যাতে আমি তাড়াতাড়ি খবরটা নিতে পারি। ও কালিয়ানি গ্রামের মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আবু লাহাবকে একজন খবর দিয়ে বলল, তাদের সঙ্গে আমাদের লড়াই হয়েছে, তারা আমাদের কাঁধের উপরে আঘাত করেছে, অনেকের কাঁধ চূর্ণ বিচূর্ণ হয়েছে, আর আমরাও তাদের কাঁধে আঘাত করেছিলাম, তাদের কিছু ব্যক্তির কাঁধও চূর্ণ বিচূর্ণ হয়েছে। তবে আকাশের উপরে সাদা আর কালো রঙের কিছু ঘোড়া দেখতে পেয়েছিলাম, এই ঘোড়াগুলির উপর থেকে অদৃশ্য তরবারি আমাদের উপরে আঘাত আনতেছিল। ওই তরবারির মোকাবেলায় আমরা জয়ী হতে পারে নাই। এই কথাটা যেই বলেছে, আবু লাহাবের পাশে থাকে একজন মক্কার ব্যক্তি বলেছিল, অদৃশ্য তরবারি যাদের থেকে আগমন করেছিল তারা আর কেউ নয়, এরা হলো আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলী। সঙ্গে সঙ্গে আবু লাহাব রেগে গেল, তাকে একটা জোরে ঘুষি মারল, আমরা হেরে গেলাম আর তুমি ফেরেশতা বলে মুসলমানদেরকে সাপোর্ট করো। এ সময় তাকে যখন ঘুষি মারল, লোকটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার কওমের লোকেরা আবু লাহাবকে ধরে উত্তম মাধ্যম দিয়ে দিল, পেটাই করে দিল। আর আবু লাহাব লজ্জিত হয়ে গিয়ে কিছু বলতে পারল না। আবু লাহাব বললে, আবু সুফিয়ান, তুমি তাড়াতাড়ি বলো আমাদের মক্কা জমিনের লিডার সে আবু জাহেল কোন জায়গায়? আবু সুফিয়ান তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও আবু লাহাব, দুঃখের কথা কি তোমায় শোনাবো। আমাদের লিডার আবু জাহেল ও বদরের ময়দানে দুটো ছোট ছোট বাচ্চার হাতেই সে নিহত হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আবু লাহাব কথাটা শোনার পরে তার এতটা মন খারাপ হয়ে গেল, এতটা ডিপ্রেশনে চলে গেল, এতটা তার হীনমান্যতায় ভুগতে লাগলো। আবু লাহাব জমিনের উপরের দিকে আর মুখ তুলে তাকাতে পারে না। জওয়ানেরা, যুবকেরা, আবু লাহাব বদরের ময়দানে 1000 বাহিনী হেরে গেল 313 জনের কাছে। এই অপমান সে সহ্য করতে পারে না, এ কথাটা সে মেনে নিতে পারে না। এ সময় আবু লাহাব সে নিজের ঘরে যায় না, খাদ্য খায় না, পানি খায় না, এমন করে জমিনের উপরেই আছে। আর হাই হুতাশ
বরদাস্ত করে আর সেই হীনমান্যতায় ভুগে পুরো ডিপ্রেশনে চলে গেল। এমত অবস্থায় এক সপ্তাহ তার জীবন অতিবাহিত হলো। আমার আল্লাহ আবু লাহাবের জন্য একটা গজব নাজিল করে দিল। এই গজবটার নাম হলো আসাদাক। আসাদাক মানে এমন একটা রোগ, এই রোগে স্কিনের উপরে ফোড়া হয়, ফোড়াটা ফেটে গিয়ে ঘা হয়, ঘাটা বড় হয়ে গোস্তগুলো পচতে পচতে সেখান থেকে এমন দুর্গন্ধ বার হয় ওই ব্যক্তির আশপাশে কেউ যেতে পারে না। এটাকে তৎকালীন সময়ে ছোঁয়াচে রোগ বলা হতো। আবু লাহাবের এমন অবস্থা যখন হলো, আবু লাহাবের কাছে কেউ যায় না বাবা, এমন করে পানিও দেয় না, খাদ্য দেয় না। আবু লাহাব চিৎকার দেয়, চেল্লামেল্লি করে মরুভূমির বালুর উপরে তার জীবন চলতে লাগলো। এমন করে কয়েকদিন বেঁচে থাকার পরে পিপাসায় ক্ষুধায় কাতরাতে কাতরাতে আবু লাহাব জনমের মতো জিল্লতির সঙ্গে বেইজ্জতির সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ও জওয়ানেরা, যুবকেরা, মক্কা জমিনের লোকেরা খবর পাওয়ার পরে আবু লাহাবের লাশটা কি করা হবে? কিছু লোক যুক্তি দিয়ে বলল, এক কাজ করো, এমন করে একটা গর্ত খোঁড়ো, গর্ত খোঁড়ার পরে দূরে একটা জায়গায় গর্ত খোঁড়ো। আবু লাহাবের লাশ যে জায়গায়, ও জায়গায় যাওয়া যাবে না, দূরে একটা জায়গায় গর্ত খোঁড়ো। ওই গর্তে আবু লাহাবকে আমরা লাঠি দিয়ে ঠেলতে থাকবো, আর মুখিয়ার আপনার নাকে কাপড় দিয়ে ঠেলতে ঠেলতে গর্তের ভিতরে ফেলে দিয়ে দূর থেকে আমরা পাথর দিয়ে গর্তটা বন্ধ করে দেব। যেমন কথা তেমন কাজ। ওরা সেইভাবেই আবু লাহাবকে লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে গর্তের ভিতরে ফেলে দিয়ে আর দূর থেকে পাথরগুলি দিয়ে গোটা গর্তটা বন্ধ করে দিল। সময় গোটা মক্কা জমিনে বড় বড় লিডার যারা ছিল সব মারা গেল। আজকে আবু জাহেল নাই, আজকে আবু লাহাব নাই, আজকে সাইবা ইবনে রাবিয়া নাই, আজকে ওয়ালিদ ইবনে মুগিরা নাই, আজকে উমাইয়া ইবনে খালদ নাই, বেলালের মনিব, আজকে ওয়ালিদ ইবনে মুগিরা নাই। একেবারে গোটা মক্কা জমিনের কুফারে কুরাইশেরা এরা লিডার হারা হয়ে গেল। এদের কাছে একমাত্র লিডার নাম হলো তার আবু সুফিয়ান। নাম কি? আবু সুফিয়ান, যার নেতৃত্বে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল একটা মিথ্যা কথা বলার কারণে। আবু সুফিয়ান সে ওয়াদা করলো, আবু সুফিয়ান এই অপমান মেনে নিতে পারলো না। আবু সুফিয়ান গোটা মক্কায় ঘোষণা করে দিল, মাথায় আমি তেল দেব না, স্ত্রীর কাছাকাছি আমি যাব না, যতদিন মুহাম্মাদের সাহাবীদের বিরুদ্ধে প্রতিশোধ না নিতে পারবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও সোনামণিকেরা, নবীর উম্মতেরা, এক বছর ধরে মক্কা জমিনে আবু লাহাব মক্কার জমিনের বাহিনী তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য এক বছর ধরে খাটাখাটনি করে আবু সুফিয়ান 625 খ্রিস্টাব্দে 3য় হিজরিতে বিরাট একটা বাহিনী গড়ে ফেললো। এ বাহিনীতে সেনাবাহিনীর সংখ্যা হলো 3000। কত? 3000। এই বদর আর উহুদ এর মাঝখানে এক বছর গ্যাপ ছিল। এক বছরের মাঝে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো আবু রাফে নামক একজন ব্যক্তি ছিল, আর অপরদিকে আরেকজন ব্যক্তি ছিল বিশ্বনবী সাহাবী, যার নাম হলো আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু। এই আবু রাফে বদরের ময়দানের পরাজয় সহ্য করতে না পেরে আল্লাহর নবীর বিরুদ্ধে, বিশ্বনবীর স্ত্রীদের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে সে কবিতা লিখে আর কবিতাকে বাজারে মার্কেটে বলে মানুষদেরকে বিদ্রুপ করে নবীর সাহাবে কেরামদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলতো। আল্লাহর নবীর কানে খবর গেল, হুজুর আবু রাফে নামক এই ব্যক্তিটা এই কাজ করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বললেন, বাবা সাহাবীরা, ইসলাম সে তাকে প্রথমে দাওয়াত দেওয়া হোক, দাওয়াতটা যদি কবুল করে আবু রাফের কাছে যাওয়া হলো।
আবু রাফের কাছে যাওয়া হলো ইসলামের দাওয়াত কবুল করানোর জন্য, তার কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া হলো। কিন্তু না না না, এই ব্যক্তিটা ঘৃণা ভরে এই দাওয়াতটাকে সে প্রত্যাখ্যান করলো। ও জনেরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণেরা বললেন, যদি তুমি ইসলাম কবুল করো তো তোমার জন্য সেটা ভালো ছিল। কবুল যখন করো নাই, আল্লাহর নবী এবং তার বিবিদের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে এমন ব্যঙ্গাত্মক কবিতা লিখে তুমি মার্কেটে বলে বেরিও না, এর পরিণতি কিন্তু ভালো হবে না। ওয়ার্নিং দেওয়ার পরেও সে যখন নিজের আপন জায়গায় অবিচল ছিল, আল্লাহর নবী একটা ছোট্ট বাহিনী পাঠিয়ে দিল। এ আমার সাহাবীরা, এমন করে আবু রাফেকে বলার পরেও সে যখন আপন জায়গা থেকে সরে আসেনি, তার এগেনস্টে আমাদেরকে যুদ্ধ করা লাগবে, তার এগেনস্টে আমাদেরকে লড়াই করা লাগবে। আল্লাহর নবী 4-5 জনের একটা দল পাঠিয়ে দিল। এই আবু রাফে তখন এমন করে মরুভূমির ফাঁকা ময়দানে তার একটা বিরাট বড় রাজপ্রাসাদ রয়েছে। ওই রাজপ্রাসাদের ভিতরে রাতের বেলা সে ঘুমিয়ে থাকে, আর দিনের বেলা ব্যবসা বাণিজ্য দায়িত্ব সামলায়। কিন্তু আবু রাফে মাত্র কয়েক মাস আগে সে বিবাহ করেছে। যে বিবিকে বিবাহ করেছে, ওই বিবিটা সদা সর্বদা আপনার সুগন্ধি আতর মেখে থাকতো, এবং এমন সুগন্ধি যুক্ত আতর মেখে থাকতো যে এলাকা দিয়ে যেত বাবা, ওই এলাকাটা খুশবুতে ভরপুর হয়ে যেত। আল্লাহর নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরামগণেরা, আল্লাহর নবী উম্মতদের লক্ষ্য করে বলেছেন, পুরুষেরা আতর মাখবে, আতর মাখা হলো সুন্নাত। যে আতরের ঘ্রাণ রয়েছে বাতাসে ছড়িয়ে পড়বে। মেয়ের আতর মাখবে এমন আতর যে আতরে সেন্ট বার হবে না, কিন্তু তাতে কালার আছে, মানে আতর মাখলে পরে জামা কাপড়ে কালার দেখা যাবে, সেন্ট দেখা যাবে না, সেন্ট শোকা যাবে না। পুরুষের আতর মাখবে, যদি সেন্ট বাতাসে বাহির হয় কোনো অসুবিধা নাই। ও জনেরা, যুবকেরা, কিন্তু আজকাল দেখা যায় মহিলারাও তারা সেন্ট মাখে। আর যখন রাতের বেলা কোন মহিলা সুগন্ধি ব্যবহার করে, যে সুগন্ধিটা আকাশ বাতাস ভরিয়ে দেয়, এমন সুগন্ধি মাখলে পরে ওই মহিলার মাথার কাপড় যদি বেকায়দায় খোলা থাকে, তাহলে দুষ্টু জিন তার উপরে আসর করে। জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আবু রাফে সেই যখন রাজপ্রাসাদের উপরে বিশ্বনবী সাহাবায়ে কেরামগণেরা আবু রাফেকে ডাক দিল, আর ওই ব্যক্তিটা নিচে নেমে আসলো। তার স্ত্রী আবু রাফের মাথায় কিছু সুগন্ধি লাগিয়ে দিয়েছিল সুন্দর করে। বিশ্বনবী সাহাবীদের ভিতরে হযরতে আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা আবু রাফে, কি এমন মেখেছো যে সুগন্ধিতে আমরা ভরপুর হয়ে গিয়েছি, অত্যন্ত ভালো একটা সুগন্ধি। এই সময় আবু রাফে বললেন, শোনো, আমি নতুন বিবাহ করেছি, আমার বিবি সুগন্ধ মাখতে অভ্যস্ত, এজন্য আমার মাথায় সুগন্ধি মাখিয়ে দিয়েছে। ওই সুগন্ধির সেন্ট তোমরা পাচ্ছ। আল্লাহর নবীর 5-6 জন সাহাবায়ে কেরামগণেরা নিজেদের ভিতরে আগে ভাগেই বলা বলি করে নিয়েছিল, আবু রাফেকে আমরা গল্পে ছলে ফাঁকা ময়দানের দিকে নিয়ে চলে যাব। ওই জায়গায় যাওয়ার পরে তার মাথাটা আমরা শুকতে চাইব এবং তাকে আমরা ভালো বলবো, সুগন্ধি সেন্টের সুনাম করব। সে যখন একটু ফুলে যাবে, এই সময় আবার তার মাথার সেন্টটাকে আমরা শোকার জন্য বলবো, তোমরা তরবারি নিয়ে রেডি হয়ে থাকবে। যখন সে মাথাটা নিচু করবে, এই সময় আর তার চুলটাকে খুব শক্ত করে আমরা ধরে নেব। যখন দুইজন আমরা চুলটাকে শক্ত করে ধরে নেব, এই সময় তার উপরে নবীর দুশমনের উপরে তরবারির আঘাত তোমরা করে দেবে। বিশ্বনবী সাহাবায়ে কেরামগণেরা নিজেদের ভিতরে আগে আলোচনা যেমন করেছিলেন, ওই রকম ভাবে আবু রাফের সঙ্গে গল্প করতে করতে ফাঁকা ময়দানের দিকে চলে গেল। বারবার তার মাথার সুগন্ধির সুনাম করা হয়। নবী সাহাবী আবু নাইলা বললেন,
তোমার মাথাটা একবার নিচু করো, আমি আর একবার সুঘ্রাণ পেতে চাই। আর আবু রাফে মাথাটা যখন নিচু করলো, সেই সময় আবু নাইলা বাগে পেয়ে গেল আর মাথার চুলটাকে শক্ত করে ধরে নিয়ে বলল, আল্লাহ দুশমনকে খতম করে দাও, বিশ্ব নবীর দুশমনকে খতম করে দাও, সাহাবীদের বিরুদ্ধে কবিতা যে লেখে তাকে আঘাত করো। কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা তরবারি দিয়ে আঘাত করলো তার উপরে। আর আবু রাফে এত জোরে চিৎকার দিল, সন্ধ্যার পরে ওই এলাকায় যত বাড়ি ছিল সব বাড়ির আলো আর বাতিগুলি জ্বলে গেল। আল্লাহ নবী সাহাবীরা ওই জায়গায় তার বডিটাকে ফেলে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বদরের যুদ্ধের পরে যে বেঈমানটা আপনার এগেনস্টে আমাদের বিরুদ্ধে কবিতা বলে আর আমাদের বিরুদ্ধে মানুষদের লেলিয়ে দিচ্ছিল, ওই আবু রাফেকে দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এদিকে আবু সুফিয়ান খবরটা পেয়ে যাওয়ার পরে তার রাগ আরো বেশি বেড়ে গেল, কারণ আবু রাফে তো আবু সুফিয়ানের সাপোর্টের লোক। এই সময় আবু সুফিয়ান 625 খ্রিস্টাব্দে ওহদের ময়দান, ওহদ একটা পাহাড়ের নাম, যে ওহদের ময়দানটা বিরাট 3.5 মাইলের মতো চওড়া। এই ওহদ পাহাড়টা আপনার 7.5 মাইল লম্বা, 3.5 আপনার মাইল চওড়া, বিরাট বড়। ওহদ পাহাড়ের পাদদেশে হাজির হওয়ার জন্য আবু সুফিয়ান মক্কার বাহিনী থেকে 3000-এর একটা বিরাট বাহিনী তৈরি করলো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, মদিনার মসজিদে বিশ্ব নবী এ ব্যাপারে কিছুই জানেন না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বদরের ময়দানের প্রতিশোধ নেওয়ার জন্য ওরা আপনার বিরুদ্ধে আবার লড়াই করতে চায়। হুজুর আপনার সাহাবা একরামদের সঙ্গে করে নিয়ে ওহদ নামক পাহাড়ের পাশে আপনি চলে যান। আল্লাহর নবী সাহাবা একরামদের আহ্বান করলেন ময়দানে যাওয়ার জন্য। বিশ্ব নবীর আহ্বান শোনার পরে আল্লাহর নবীর পাশে 1000 সাহাবা একরাম গণেরা দাঁড়িয়ে গেল। ও জনেরা, আল্লাহর নবী গুনে গুনে দেখলেন তাদের সংখ্যাটা হলো 1000, কিন্তু দুঃখের বিষয় 1000-এর ভিতরে কিছু মুনাফিক ছিল। ও জনেরা, যাদের অন্তরে নেফাক রয়েছে, যাদের মনে এক চিন্তা ভাবনা, মুখে আর এক ধরনের কথাবার্তা, এই দ্বিচারিতা মুনাফিক ওই দলের ভিতরে ছিল। আল্লাহর নবী মদিনার মসজিদের দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর উপরে দায়িত্ব ন্যস্ত করে মদিনার মসজিদ থেকে ওহদের ময়দানের দিকে যখন রওনা হয়ে যায়, আল্লাহর নবী পথিমধ্যে চলছেন, হঠাৎ করে ওই দলে একজন আপনার মুনাফিকদের লিডার ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এক খোঁজ খবর নিল, যারা কুফারে কুরাইশেরা আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসছে তাদের সংখ্যা কত। খবর পেয়ে গেল 3000। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বলল, এ আমার ফলোয়ারেরা, এ আমার সাথী সঙ্গীরা, না না না, ওহদের ময়দানে যাওয়া যাবে না, কারণ আমাদের সংখ্যাটা অনেক কম। আমরা যদি ওই জায়গায় কম সংখ্যক গিয়ে লড়াই করি, আমাদের বিবিগুলি বিধবা হয়ে যাবে, আমাদের বাচ্চাগুলি এতিম হয়ে যাবে। না না, খবরদার, আমরা যাব না। মুহাম্মাদের সাহাবীর আগে আগে চলে যাক, আমরা পিছনে থাকবো, এরপরে আমরা মদিনা জমিনে ফিরে যাব। আল্লাহর নবী সাহাবীরা দ্রুত গতিতে ওহদের ময়দানের দিকে তারা পা চালিয়ে যান। আর এদিকে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে যারা ফলো করত, তাদের দলের অনুসারীরা, এরা পিছনের দিকে রয়ে গেল। এমন করে 300 জন, 1000-এর ভিতরে 300 জন বাহিনী পিছন দিক দিয়ে কেটে পড়লো। বিশ্ব নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 1000 বাহিনী নিয়ে আমরা বদরের ময়দানে যাচ্ছিলাম, পথিমধ্যে 300 জনের একটা দল আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা শুনে এরা পিছনে চলে গেল।
আল্লাহ নবী শোনার পরে তানার মনটা ব্যথিত হলো। নবী আমার দুঃখ পেলেন। আমার আল্লাহ কোরআন মাজিদে মুনাফিকদের ব্যাপারে শুনিয়ে দিয়েছেন, ও ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকরা এমন, এরা যখন মুসলমানদের সঙ্গে থাকে তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা তোমাদের সাথে। ও ইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানদের কাছে থাকে তখন তারা বলে ইন্নী মাআকুম, আমরা তোমাদের সঙ্গেই রয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ 114টি সূরার ভিতরে একটি সূরার নাম করেছেন সূরাতুল মুনাফিকুন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুহু। সূরা মুনাফিকুন দিয়ে আল্লাহ পাক কোরআন মাজিদে একটি সূরা নাজিল করেছেন। মুনাফিকরা কত বড় দুর্ধর্ষ, এরা হঠাৎ করে পিছন দিক দিয়ে সরে চলে গেল 300 জনের একটা বিরাট বাহিনী নিয়ে। আল্লাহ নবী আল্লাহর উপরে ভরসা হারালেন না। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাশ হতে মানা